এদিকে বাংলায় লোকেরা খেতে পাচ্ছে না, অন্যদিকে বাংলাদেশিরা তাল বুঝে এ রাজ্যে ভিসার মেয়াদের পরেও অবৈধভাবে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে। প্রিয় দর্শক, স্বার্থপর মানুষ তো অনেক দেখেছেন। গোটা স্বার্থপর একটা দেশ দেখতে চান? হ্যাঁ, আমরা ভারতের কথাই বলছি। ভারতীয়রা নিজেদের দেশকে অনেক বন্ধুপ্রতিম এবং উদার মনের অধিকারী মনে করলেও বাস্তবে ভারতের মতো স্বার্থপর, অকৃতজ্ঞ এবং ছোট মনের দেশ পৃথিবীতে দ্বিতীয়টি পাবেন না। এই কথা বলার কারণ হচ্ছে ভারতের পশ্চিমবাংলায় ব্যবসা করা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পশ্চিমবাংলার পুলিশ। এদিকে পশ্চিমবাংলার মিডিয়ার দাবি পশ্চিমবাংলার মানুষ খেতে পাচ্ছে না, কারণ বাংলাদেশিরা পশ্চিমবাংলার সব ব্যবসা নিজেদের দখলে নিয়েছে। বাংলাদেশকে গরিব বলে অপমানিত করে নিজেদের ধনীরূপে জাহির করা পশ্চিমবাংলার মিডিয়া বলছে পশ্চিমবাংলায় মানুষ নাকি খেতে পাচ্ছে না, অথচ বাংলাদেশে 10 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করে $বিলিয়ন রেমিটেন্স হিসেবে ভারতে পাঠাচ্ছে। কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশকে নিয়ে হঠাৎ করে এত ঘৃণা ছড়াচ্ছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশে 10 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করছে, আর বৈধভাবে কাজ করার সংখ্যাটাও কম নয়। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত $বিলিয়ন রেমিটেন্স অর্জন করে। সম্প্রতি মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানান 10 মাসে $50 মিলিয়ন অর্থ ভারতীয়রা নিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রাইভেট সেক্টর থেকে শুরু করে পোশাক শিল্পে ভারতীয়রা কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ভারতীয়রা ব্যবসা করতে আসে না, বরং চাকরি করতে আসে। অন্যদিকে বাংলাদেশিরা ভারতে চাকরি নয়, বরং ব্যবসা করে থাকে। ভারতীয়রা বাংলাদেশের চাকরির মাধ্যমে বাংলাদেশিদের চাকরির বাজার সংকীর্ণ করছে। অন্যদিকে বাংলাদেশিরা ভারতে ব্যবসায় স্থাপন করে উল্টো ভারতীয়দের চাকরি দিচ্ছে। কিন্তু এরপরও পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। পশ্চিমবাংলার মিডিয়া বলছে পশ্চিমবাংলায় স্থানীয় মানুষরা খেতে পারছে না, আর বাংলাদেশিরা ব্যবসা করছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এদিকে বাংলায় লোকেরা খেতে পাচ্ছে না, রুজি রুটি রোজগার কিভাবে হবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। যুবকরা চাকরির জন্য সরকারের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিক্ষোভ করছে। আর অন্যদিকে বাংলাদেশিরা তাল বুঝে এ রাজ্যে ভিসার মেয়াদের পরেও অবৈধভাবে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর কেউ কিচ্ছুটা জানে না, যদিও বা জানে মুখে কুলু পেটে বসে আছে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বছরের পর বছর ধরে এ রাজ্যে ব্যবসা করছেন বাংলাদেশি নাগরিকরা। বিদেশে টাকা পাচারের অভিযোগ, প্রয়োজনে ইডির হাতে তদন্ত ভার দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে ব্যবসা করছেন পশ্চিমবঙ্গে গড়ে তুলেছেন শান্তলিয়া আগরওয়ালা গ্রুপ নামে একটি কোম্পানি। লোকসভা নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ থেকে প্রচুর টাকা এনে এ রাজ্যের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত করেছে। এবার আর্থিক দুর্নীতির বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখে প্রয়োজনে তদন্ত ইডির হাতে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশিরা ব্যবসা করে ভারতীয়দের রোজগার ছিনিয়ে নিচ্ছে না, বরং উল্টো ভারতীয়দের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। কলকাতায় বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে কাজ করছে ভারতীয়রাই। আপনারা বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করতে না পেরে এমন ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন। সময় এসেছে বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দেরও আইনের আওতায় নিয়ে আসার। বাংলাদেশে চাকরি করা অবৈধ ভারতীয়দের চাকরি থেকে বের করে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।